বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের সঙ্গে যে স্যার রয়েছেন, ওনার বয়স 42 বছর বয়স, 42 ইয়ার্স অফ এজ, এবং আমরা ওনার দেখতে পাচ্ছি গ্রেড 6 বা গ্রেড 7 বার্ননেস রয়েছে। এই পুরো এরিয়াটা বার্ন রয়েছে এবং ওনার ক্ষেত্রে তাহলে গ্রেড 6 বা গ্রেড 7 যদি হয় তাহলে প্রথমে আমরা গ্রাফটের ক্যালকুলেশনটা করি। আমরা 900 দিয়ে সাধারণত গুণ করি পার গ্রেডকে, 900 ফলিকেল বা 900 দিয়ে গুণ করলে একটা রাফ এস্টিমেট পাওয়া যায়। তো আমরা যদি গ্রেড 6 ধরি তাহলে 7 9 63 6300 ফলিকেল দরকার। তো একবারে একদিনে 6300 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, আমাদের যে স্যার এসেছেন ওনার ডোনার এরিয়া যথেষ্ট কম্প্রোমাইজ, অনেক খালি হয়ে গেছে। সুতরাং এই ডোনার এরিয়া থেকেও 6300 ফলিকেল পাওয়া যাবে না। ওনার ক্ষেত্রে আমরা কম্বিনেশন প্ল্যান করেছি এবং স্টেজ প্ল্যান করেছি, দুটো প্ল্যানিং করা হয়েছে, কম্বিনেশন এবং স্টেজ। স্টেজ বলতে আমরা প্রথমবারে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো সামনের দিকটাতে, পরের বারে ইউজুয়ালি 7 থেকে 8 মাস পরে আমরা পেছনের এরিয়াটা ট্রান্সপ্লান্ট করবো। তাহলে এটা হচ্ছে স্টেজ প্রসিডিউর। আর কম্বিনেশন প্রসিডিউর বলতে আজকে আমরা FUT টেকনিকে করব এবং FUE দুটোই করব। FUT টেকনিকে আমরা মাঝখানের যে এরিয়াটা রয়েছে, ডোনার এরিয়া রয়েছে, সেফ ডোনার এরিয়ার মধ্যেও যে সবথেকে ভালো গ্রাফ যেখান থেকে পাওয়া যায় সেই জায়গার গ্রাফগুলো আমরা দেবো মাথার পেছন থেকে। তো স্ক্যাল্পের থেকে আমরা T টেকনিকে নেব এবং ওনার দাড়িতে কিন্তু অনেক গ্রাফ রয়েছে, ফরচুনেটলি দাড়ি থেকে আমরা E টেকনিকে নেব। তাহলে T প্লাস E কম্বিনেশনে হবে, এটা স্টেজ 1 এ গেল। তাহলে আমরা স্টেজ প্রসিডিউরসে করছি, সেটা হচ্ছে আজকে একবার করা হবে, 6 থেকে 8 মাস পরে আরেকবার করা হবে। আজকে আমরা সামনের দিকটা করব, পেছনের দিকটা বাকি থাকবে। এবং কম্বিনেশন প্রসিডিউরস হচ্ছে আমরা T টেকনিকে মাথার পেছন থেকে নিয়ে নেব এবং দাড়ি থেকে E টেকনিকে নেব। এই প্রসঙ্গে জাস্ট এই ভিডিওর সঙ্গে ছোট করে বলে রাখি, পেছনের যে অংশটা থাকবে বাকি, ইউজুয়ালি জোন 3 এবং 4A 4B, এই এরিয়াটাতে আমরা যখন 6 থেকে 8 মাস পরে করব তখন আমরা দাড়ির এরিয়া থেকে কিছু ফলিকেল নেব E টেকনিকে, মাথার পেছন থেকে কিছু নেব E টেকনিকে, চেস্টের থেকে কিছু ফলিকেল নেব E টেকনিকে এবং পিউবিস এরিয়া থেকে কিছু চুল নেব E টেকনিকে। তো এই পরের বারে কিন্তু আমাদের অন্যান্য জায়গা থেকে নিতে হবে। আজকের মতো আমরা মাথার পেছন থেকে এবং দাড়ি থেকে এবং কিছু ফলিকেল হয়তো পিউবিক এরিয়া থেকে নিয়ে আমরা সামনের এরিয়াটা কভার করব। এবং প্রাইমারিলি আমরা সামনের এরিয়াটাকে বেশি সুন্দর করে কভার করব, সুন্দর করা ইন দ্য সেন্স হাই ডেনসিটি করব। তার কারণ আমরা যখন কাউকে দেখি বা কথা বলি বা ফটো নিই তখন সামনের এই এরিয়াটাই দেখা যায়। সুতরাং দিস ইজ দ্য প্রাইমারি ইম্পর্টেন্স জোন, পেছনে এটা সেকেন্ডারি ইম্পর্টেন্স, সেই জন্য এটা পরবর্তীকালে করা হয়। এবং এই চুলগুলো আমরা লম্বা রাখি, পেছনের চুল আমরা ছেলেরা অলরেডি ছেটে রাখি, এই চুলগুলো লম্বা হওয়ার দরকার আছে। সেই কারণে বুকের থেকে চুল নিয়ে আমরা সামনের দিকে দিতে পারি না। বুকের থেকে যখন চুল নেবো সেগুলো 2 থেকে 3 সেন্টিমিটারের বেশি বড় হয় না, সেগুলোকে আমরা পেছনের এরিয়াটাতে দেবো। তাহলে এটা একটা চ্যালেঞ্জিং, স্যারের সঙ্গে ওনার সঙ্গে অলরেডি ডিসকাশন করেছি, যেহেতু ওনার ডোনার এরিয়া কম্প্রোমাইজ রয়েছে, খুব বেশি গ্রাফট পাওয়া যাবে না এবং রিসিপিয়েন্ট এরিয়া অনেকটা বড়। আমরা ওনাকে বলেছি যে আপনি একটা মিডিয়াম রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন, যদি ভীষণ ভালো রেজাল্ট এক্সপেক্ট করেন তাহলে কিন্তু ডিসঅ্যাটেন্ড হবে না। আপনার ক্ষেত্রে মোটামুটি রেজাল্টটাই আপনার জন্য যথেষ্ট ভালো বলে বলতে হবে, কারণ এই ডোনার এরিয়ার কম্প্রোমাইজেশনটা মেইন ফ্যাক্টর। তাহলে এটা গেল প্ল্যানিং। এবারে চলুন আমি মার্কিংটা একটু দেখাই। তো এটা হচ্ছে ন্যাজিয়াম, যেখানে মহিলারা টিপ পরে থাকেন বা দুটো ভ্রুর মাঝখানে, এটা একটা রেফারেন্স পয়েন্ট। এর থেকে 4 ফিঙ্গার অ্যাভাবে আমরা হেয়ার লাইন শুরু করি। আমরা 4 ফিঙ্গার অ্যাভাবে যদি করি, আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্যারের একটা দুটো হেয়ার কিন্তু রয়েছে। সুতরাং এই হেয়ার লাইনটাকেই আমরা ফলো করব, একটুখানি ওপরের দিকে রাখবো, কারণ তাতে আমাদের এরিয়াটা কম হবে, কাভারিং টার্গেট এরিয়া কম হবে, ডেন্সিটিটা বাড়বে। ওনার ক্ষেত্রে যতটা পসিবল হয় আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করবো যাতে হাই ডেন্সিটি করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। আমরা একটু পিছিয়ে করেছি, ডেফিনেটলি সেটা ওনার ফেসের সঙ্গে ম্যাচও করবে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ার লাইনটা একটু পিছিয়ে আসে। সেই পিছিয়ে যাওয়াটাকে যদি আমরা ফেসের সঙ্গে মেলাতে পারি সেটা খুব সুন্দর হয়। এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল হেয়ার লাইনের জিগজ্যাগ এরিয়া। যেহেতু ওনার হেয়ার লাইনটা চুলগুলো সামনের দিকে রয়েছে, আমরা খুব বেশি চেষ্টা করলেও আমরা পেছোতে পারবো না। এটা টেম্পোরাল ট্রায়াঙ্গেল, এটা টেম্পোরাল ট্রায়াঙ্গেল। তো এই এরিয়াটাতে আমরা হাই ডেনসিটি জিগজ্যাগ ট্রান্সপ্লান্ট করব। এটাকে আমরা জোন 1 হিসেবে ধরে নিতে পারি। আমি আরেকটুখানি উপরের দিকে যাব, তাহলে এটা হবে আমাদের জোন 1। এটা হবে আমাদের জোন 1। এর পরের যে এরিয়াটা থাকবে সেটা থাকবে জোন 2, তারপরের যে এরিয়াটা থাকবে সেটা থাকবে জোন 3। এই এরিয়াটুকুই আজকে আমরা কভার করব। এবং পেছনে যে এরিয়াটা খালি থাকছে সেটা হচ্ছে জোন 4। এই জোন 4 কে আমরা দুটো জোনে ডিভাইড করতে পারি, সাব জোনে ডিভাইড করা যেতে পারে এটাকে। সেটা হচ্ছে একটা 4A এবং একটা 4B। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এরিয়াগুলো আমরা ড্র করেছি।
এই এরিয়াটা হচ্ছে জোন 1। জোন 1 আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব। এটা জোন 2, এটা জোন 3। আজকে আমরা এই 3টে জোন কভার করব, জোন 1, 2, 3। 4A এবং 4Bটা বাকি থাকবে। 4A চুলের ডিরেকশনগুলো সামনের দিকে হয়, ফরওয়ার্ড ডিরেকশন। 4B চুলগুলোর ডিরেকশন পেছনের দিকে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। এই এরিয়াটা আমরা 7 থেকে 9 মাস পরে এই এরিয়াটা টার্গেট করব। এই এরিয়াটাতে 3000 ফলিকেল দেওয়া হবে, 3000 থেকে 3200। পেছনের এরিয়াটা অ্যারাউন্ড 2500 ফলিকেল হবে। সব মিলিয়ে 5500 ফলিকেল থেকে 5800 ফলিকেল আমরা কভার করতে পারবো। এবং এই স্যারের ডোনার এরিয়াটা আমরা একটুখানি দেখিয়ে দিই, একটু ভুলে যান স্যার। তো এটা দেখতে পাচ্ছেন অবভিয়াসলি ডোনার এরিয়া যথেষ্ট পাতলা, চুলগুলো ছোট ছোট হয়ে গেছে। এই এরিয়া থেকে আমরা স্ট্রিপ তুলে নেব, স্ট্রিপ তুলে নিয়ে সেটাকে আমরা ইউজ করব। তো ওনার ক্ষেত্রে স্ট্রিপ টেকনিক বা FUT টেকনিকে আমরা আজকের টার্গেট এরিয়াটা করছি এবং দাড়ি থেকে FUE টেকনিক করা হবে। সো ফ্রেন্ডস, এই যে ডোনার এরিয়া দেখবেন, এই এরিয়াটা, এই এরিয়াটা সেফ। মোটামুটি 4 আঙুল এরিয়া থাকে চারিদিকে, ওপর দিকে একটু কম থাকে। এখানে চুল কিন্তু কখনোই পড়ে না। হতে পারে পাতলা হয়ে যায়, হতে পারে সরু হয়ে যায়, ডেন্সিটি কমে যায়, কিন্তু এই এরিয়া একটা চুল থেকে যায়। এটাকে আমরা হরমোন ইন্ডিপেন্ডেন্ট চুল বলি বা সেন্সিটিভ চুল বলি, যেখানে হরমোন সেন্সিটিভিটি অতটা কাজ করে না। তো কিছু চুলে ডেফিনেটলি কাজ করে। এখানে আমরা মাথা যদি আঙুলটা নামিয়ে আনি, এখানে আমরা উঁচু একটা এরিয়া বুঝতে পারবো, এটাকে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স বলে এই এরিয়াটা। তো এই অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের দুদিকে আমরা মোটামুটি 4 সেন্টিমিটার দূরে দুটো ফোঁটা দেবো। এটা আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস হবে। আমরা এটার 1 সেন্টিমিটার নিচে এবং 1 সেন্টিমিটার ওপরে, 1 থেকে 1.5 সেন্টিমিটার নিচে, 1 থেকে 1.5 সেন্টিমিটার ওপরে আমরা এই এরিয়াটা থেকে আমরা হচ্ছে স্ট্রিপটাকে নেব। এই এরিয়া থেকে আমরা স্ট্রিপটাকে নেব। এবং আমাদের এই ভাইয়ের যেহেতু গ্রেড 7 বার্নলেস, সেজন্য আমরা বেস্ট কোয়ালিটির চুলগুলো নেব যাতে বেস্ট রেজাল্টটা দেওয়া যেতে পারে। তো এই দেখুন আমি স্ট্রিপটাকে মার্ক করছি, এটা হচ্ছে স্ট্রিপের মিডিয়াল অংশটা। এরপরে আমাদের ওপরের দিকেও কিছুটা আমরা বেঁকে ওপরের দিকে উঠবো। এটা হচ্ছে ল্যাটারাল হর্ন, আমরা কানের কখনো সামনের দিকে আসবো না। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিপের মার্কিং। এই স্ট্রিপের থেকে এক্সপেক্টেড আমাদের 2000-এর কাছাকাছি ফলিকেল এই স্ট্রিপ থেকে চলে আসবে। বাকি ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে এবং কিছু ফলিকেল আমরা পিউবিক এরিয়া থেকে নেব বলেও সিদ্ধান্ত করেছি। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিপের মার্কিং। এই স্ট্রিপটাকে আমরা চামড়া শুদ্ধ তুলে দেবো এবং এখানে সেলাই করে আমরা আটকে দেবো। একটা সামান্য পাতলা একটা সেলাইয়ের দাগ কিন্তু থাকবে। তো আমরা এই স্ট্রিপটা হারভেস্ট করেছি। এটা হচ্ছে মাংসের চামড়ার সঙ্গে চুল একসঙ্গে লেগে রয়েছে এবং এটা থেকে আমরা চুলগুলো এবার একটা একটা করে আলাদা করব।